আসসালামু আলাইকুম। মানুষের যে টোটাল ২০৬টা অস্থি আছে তার মধ্যে কার্পাল অস্থি হচ্ছে কি অন্যতম। আজকে আমি তোমাদের সামনে কার্পাল অস্থিগুলা মনে রাখার যে ট্রিক্স সেটা শিখিয়ে দিব। তো আমরা জানি মানুষের যে কার্পাল অস্থি টোটাল আছে ৮টা, দুই পাশে টোটাল ৮টা আছে। এই ৮টা অস্থি আমরা কেমনে মনে রাখবো? একটা ছন্দ আছে আমাদের, সেটা হচ্ছে শি লুকস টু প্রিটি, ট্রাই টু ক্যাচ হার। এই ছন্দকে যদি আমরা দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে আমাদের শি লুকস টু প্রিটি আর একটা হচ্ছে আমাদের ট্রাই টু ক্যাচ হার। এই যে আমাদের শি লুকস টু পিটি এটা মেইনলি গোড়ার দিকে থাকে, আর আমাদের ট্রাই টু ক্যাচ হার এটা প্রান্তের দিকে থাকে। তো আমরা যদি গোড়ার দিকে রস্তিগুলা চিন্তা করি, ছন্দটা হচ্ছে এরকম: শি লুকস টু প্রিটি। শি দিয়ে আমরা বলতে পারি স্ক্যাপয়েড, স্ক্যাপয়েড। এরপরে লুকস দিয়ে আমাদের হয় লুনেট, এরপরে ট্রু দিয়ে হয় ট্রাইকোয়েট্রাল, ট্রাইকোয়েট্রাল। প্রিটি দিয়ে হয় পিজিফর্ম। তাইলে গোড়ার দিকে আমাদের কয়টা অস্থি থাকে? টোটাল 4টা। একটা হচ্ছে কি স্ক্যাফয়েড, লুনেট, ট্রাইকোয়েট্রাল এবং ফিসিফর্ম। এবার যদি আমরা আসি প্রান্তের দিকে, তো সেখানে ছন্দটা এরকম ছিল: ট্রাই টু ক্যাচ হার, ট্রাই টু ক্যাচ হার। ট্রাই দিয়ে আমরা বলতে পারি ট্রাপেজিয়াম, টু দিয়ে আমরা বলতে পারি ট্রাপিজয়েড, আর ক্যাচ দিয়ে হতে পারে ক্যাপিটেট। এরপরে হার দিয়ে হতে পারে হ্যামেট। তো এগুলো হচ্ছে আমাদের টোটাল যে 8টা অস্থি আছে কার্পাল অস্থি, সেগুলো আমরা এই ছন্দের মাধ্যমে মনে রাখতে পারি। তো ছন্দটা আমাদের কি ছিল? শি লুকস টু প্রিটি, ট্রাই টু ক্যাচ হার। শি লুকস টু প্রিটি, শি দিয়ে স্ক্যাপয়েড, লুকস দিয়ে লিনেট, টু দিয়ে ট্রাইকোয়েট্রাল, প্রিটি দিয়ে পিজিফর্ম। এবং প্রান্তের দিকে যে কার্পাল অস্থিগুলো আছে সেগুলোকে আমরা মনে রাখতে পারি: ট্রাই দিয়ে ট্রাপিজিয়াম, টু দিয়ে ট্রাপিজয়েড, হ্যাঁ, ক্যাচ দিয়ে ক্যাপিটেট এবং হার দিয়ে হচ্ছে কি হ্যামেট। তো এটাই হচ্ছে কি আমাদের কার্পাল অস্থি মনে রাখার ট্রিক্স।